ইংরেজি বলতে গেলে আমরা অনেকেই মাঝপথে আটকে যাই, তাই না? এর প্রধান কারণ কিন্তু গ্রামার নয়, বরং সঠিক সময়ে সঠিক শব্দটি মাথায় না আসা। ইংরেজি শেখার মূল ভিত্তি হল শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি। আপনি যদি অনেক গ্রামার জানেন কিন্তু আপনার কাছে পর্যাপ্ত শব্দ না থাকে, তবে আপনি মনের ভাব প্রকাশ করতে পারবেন না। ঠিক যেমন ইট ছাড়া দালান তৈরি করা অসম্ভব, তেমনি ওয়ার্ড মিনিং ছাড়া ইংরেজি বলাও অসম্ভব। কেন শব্দার্থ শেখা জরুরি? 1 নম্বর হল আত্মবিশ্বাস বৃদ্ধি। আপনি যখন কোনো শব্দের অর্থ জানবেন, তখন কথা বলার সময় আপনার জড়তা কেটে যাবে। 2 নম্বর হল সঠিক ভাব প্রকাশ। একই অনুভূতির জন্য ভিন্ন ভিন্ন শব্দ থাকে। সঠিক শব্দার্থ জানলে আপনি আপনার কথাকে আরও শ্রুতিমধুর ও অর্থবহ করতে পারবেন। 3 নম্বর হল লিসেনিং স্কিল। অন্যের কথা বুঝতে হলে শব্দার্থ জানার কোনো বিকল্প নেই। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ শিখব যা আপনার দৈনন্দিন কথোপকথনকে করবে আরও সহজ এবং স্মার্ট। আপনি যদি সত্যিই গড়গড় করে ইংরেজি বলতে চান, তবে আজকের প্রতিটি শব্দ আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিও। ইনিশিয়াল ইনিশিয়াল মানে প্রাথমিক, প্রাথমিক মানে ইনিশিয়াল। ইনজুরি ইনজুরি মানে আঘাত, আঘাত মানে ইনজুরি। ইনার ইনার মানে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ মানে ইনার। ইনকোয়ারি ইনকোয়ারি মানে অনুসন্ধান, অনুসন্ধান মানে ইনকোয়ারি। ইনসাইড ইনসাইড মানে ভিতরে, ভিতরে মানে ইনসাইড। ইন্সপায়ার ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা, অনুপ্রাণিত করা মানে ইন্সপায়ার। ইনডিড ইনডিড মানে প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে মানে ইনডিড। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে ভারতীয়, ভারতীয় মানে ইন্ডিয়ান। ইন্ডিকেশন ইন্ডিকেশন মানে নির্দেশনা, নির্দেশনা মানে ইন্ডিকেশন। ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প সংক্রান্ত, শিল্প সংক্রান্ত মানে ইন্ডাস্ট্রিয়াল। ইনফেন্ট ইনফেন্ট মানে শিশু বা পদাতিক সৈন্য, শিশু বা পদাতিক সৈন্য মানে ইনফেন্ট। ইনফ্লেশন ইনফ্লেশন মানে স্ফীতি বা মুদ্রাস্ফীতি, স্ফীতি বা মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশন। ইনফর্ম ইনফর্ম মানে জানানো, জানানো মানে ইনফর্ম। ইনগ্রিডিয়েন্ট ইনগ্রিডিয়েন্ট মানে উপাদান বা উপকরণ, উপাদান বা উপকরণ মানে ইনগ্রিডিয়েন্ট। ইনস্ট্যান্স ইনস্ট্যান্স মানে উদাহরণ বা নজির, উদাহরণ বা নজির মানে ইনস্ট্যান্স। ইনস্টিটিউশন ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান মানে ইনস্টিটিউশন। ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, নির্দেশনা মানে ইনস্ট্রাকশন। ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট মানে উপকরণ, উপকরণ মানে ইনস্ট্রুমেন্ট। ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিবৃত্তিক বা বুদ্ধিজীবী, বুদ্ধিবৃত্তিক বা বুদ্ধিজীবী মানে ইন্টেলেকচুয়াল। ইন্টেন্স ইন্টেন্স মানে তীব্র বা প্রচণ্ড, তীব্র বা প্রচণ্ড মানে ইন্টেন্স। ইন্টেনশন ইন্টেনশন মানে অভিপ্রায় বা উদ্দেশ্য, অভিপ্রায় বা উদ্দেশ্য মানে ইন্টেনশন। ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে স্বার্থ, স্বার্থ মানে ইন্টারেস্ট। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মানে মজাদার, মজাদার মানে ইন্টারেস্টিং। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল। ইন্টারপ্রেট ইন্টারপ্রেট মানে অনুবাদ করা, অনুবাদ করা মানে ইন্টারপ্রেট। ইন্টারভিন ইন্টারভিন মানে হস্তক্ষেপ করা, হস্তক্ষেপ করা মানে ইন্টারভিন। ইন্টারভিউ ইন্টারভিউ মানে সাক্ষাৎকার বা সাক্ষাৎকার নেয়া, সাক্ষাৎকার বা সাক্ষাৎকার নেয়া মানে ইন্টারভিউ। ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস মানে পরিচিত করা, পরিচিত করা মানে ইন্ট্রোডিউস। ইনভেশন ইনভেশন মানে আক্রমণ, আক্রমণ মানে ইনভেশন। ইনভেস্টিগেট ইনভেস্টিগেট মানে অনুসন্ধান করা, অনুসন্ধান করা মানে ইনভেস্টিগেট। ইনভেস্টিগেটর ইনভেস্টিগেটর মানে তদন্তকারী, তদন্তকারী মানে ইনভেস্টিগেটর। ইনকর্পোরেট ইনকর্পোরেট মানে বিদেহী বা মূর্ত, বিদেহী বা মূর্ত মানে ইনকর্পোরেট। ইনক্রিজ ইনক্রিজ মানে বৃদ্ধি করা, বৃদ্ধি করা মানে ইনক্রিজ। ইনক্রিজিং ইনক্রিজিং মানে ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান মানে ইনক্রিজিং। ইনিশিয়ালি ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে, প্রাথমিকভাবে মানে ইনিশিয়ালি। ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ মানে উদ্যোগ বা সূচনা, উদ্যোগ বা সূচনা মানে ইনিশিয়েটিভ। ইনোসেন্ট ইনোসেন্ট মানে নিষ্পাপ, নিষ্পাপ মানে ইনোসেন্ট। ইনসাইট ইনসাইট মানে অন্তর্দৃষ্টি, অন্তর্দৃষ্টি মানে ইনসাইট। ইনসিস্ট ইনসিস্ট মানে জেদ করা, জেদ করা মানে ইনসিস্ট। ইনক্রেডিবল ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, অবিশ্বাস্য মানে ইনক্রেডিবল। ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, স্বাধীনতা মানে ইন্ডিপেন্ডেন্স। ইন্ডেক্স ইন্ডেক্স মানে সূচিপত্র, সূচিপত্র মানে ইন্ডেক্স। ইন্ডিকেট ইন্ডিকেট মানে নির্দেশ করা, নির্দেশ করা মানে ইন্ডিকেট। ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত বা স্বতন্ত্র, ব্যক্তিগত বা স্বতন্ত্র মানে ইন্ডিভিজুয়াল।
ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি মানে শিল্প শিল্প মানে ইন্ডাস্ট্রি ইনফেকশন ইনফেকশন মানে সংক্রমণ সংক্রমণ মানে ইনফেকশন ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স মানে প্রভাব প্রভাব মানে ইনফ্লুয়েন্স ইনফরমেশন ইনফরমেশন মানে তথ্য তথ্য মানে ইনফরমেশন ইনস্টল ইনস্টল মানে স্থাপন করা মানে ইনস্টল ইনস্টেড ইনস্টেড মানে পরিবর্তে পরিবর্তে মানে ইনস্টেড ইনস্টিটিউশনাল ইনস্টিটিউশনাল মানে প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক মানে ইনস্টিটিউশনাল ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর মানে উপদেষ্টা বা প্রদর্শক মানে ইনস্ট্রাক্টর ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স মানে নিশ্চয়তা নিশ্চয়তা মানে ইন্স্যুরেন্স ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স মানে মেধা বা বুদ্ধিমত্তা মানে ইন্টেলিজেন্স ইন্টেন্ড ইন্টেন্ড মানে মনস্থ করা মানে ইন্টেন্ড ইন্টেন্সিটি ইন্টেন্সিটি মানে তীব্রতা বৃদ্ধি করা মানে ইন্টেন্সিটি ইন্টারঅ্যাকশন ইন্টারঅ্যাকশন মানে মিথস্ক্রিয়া মানে ইন্টারঅ্যাকশন ইন্টারেস্টেড ইন্টারেস্টেড মানে আগ্রহী মানে ইন্টারেস্টেড ইন্টারনাল ইন্টারনাল মানে আভ্যন্তরীণ মানে ইন্টারনাল ইন্টারনেট ইন্টারনেট মানে অন্তর্জাল মানে ইন্টারনেট ইন্টারপ্রিটেশন ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যা বা অনুবাদ মানে ইন্টারপ্রিটেশন ইন্টারভেনশন ইন্টারভেনশন মানে হস্তক্ষেপ করা মানে ইন্টারভেনশন ইনক্রিজড মানে বর্ধিত মানে ইনক্রিজড ইনক্রিজিংলি মানে ক্রমবর্ধমান মানে ইনক্রিজিং ইনটু মানে মধ্যে বা ভিতরে মানে ইন্ট্রোডাকশন মানে সূচনা মানে ইন্ট্রোডাকশন ইনভেস্ট মানে বিনিয়োগ করা মানে ইনভেস্টিগেশন মানে অনুসন্ধান মানে ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট। বন্ধুরা, আজ আমরা যে শব্দগুলো শিখলাম সেগুলো কিন্তু কেবল মনে রাখলেই চলবে না, এগুলোকে আপনার প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ইংরেজি শেখার যাত্রায় ওয়ার্ড মিনিং বা শব্দার্থের গুরুত্ব অপরিসীম। শব্দ হলো ভাষার প্রাণ। আপনি যত বেশি শব্দ জানবেন ততই আপনার ইংরেজি সুন্দর হবে। ইংরেজি বলা আপনার জন্য ততটাই সহজ হয়ে উঠবে। অনেকে মনে করেন শুধু গ্রামার শিখলেই ইংরেজি বলা যায়, কিন্তু বাস্তবে পর্যাপ্ত শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি না থাকলে আপনি আপনার মনের গভীর অনুভূতিগুলো প্রকাশ করতে পারবেন না। শব্দার্থের প্রয়োজনীয়তা কেন এত বেশি? কারণ এটি আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে তোলে। স্মার্টলি কথা বলা এবং দ্রুত অন্যের কথা বোঝার জন্য নতুন নতুন শব্দ শেখার কোনো বিকল্প নেই। প্রতিদিন অন্তত 5টি করে নতুন শব্দ শিখলেও মাস শেষে আপনার ঝুলিতে জমা হবে 150টি নতুন শব্দ, যা আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আশা করি আজকের ভিডিওটি আপনার ইংরেজি শেখার পথকে আরও কিছুটা সহজ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ইংরেজি শিখতে আগ্রহী। আপনার প্রিয় 5টি ইংরেজি শব্দ নিচে কমেন্ট করে জানান। নিয়মিত ইংরেজি শিখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শব্দ শেখা চালিয়ে যান। ধন্যবাদ।